নীলা আজ শাড়ি পরেছে। শাড়ির রং নীল। নীলরঙা শাড়ির পেছনে অবশ্য একটা কারণ আছে। বান্ধবীদের মুখে নীলা শুনেছে প্রেমিকের সাথে দেখা করতে গেলে নাকি নীলরঙা শাড়ি পরতে হয়। প্রেমিক জাতি নীল রং খুব পছন্দ করে। তবে নীলা যার সাথে দেখা করতে এসেছে সে তার প্রেমিক নয়, সে হচ্ছে নীলার সবচেয়ে ভালো বন্ধু। এই ভালো বন্ধুর নাম সাব্বির। সাব্বিরের সাথে নীলার তুই তুকারির সম্পর্ক। ভার্সিটির প্রথম দিন দুজনের পরিচয়। বিকেল হতে না হতেই নীলা সাব্বিরকে তুই ডাকা শুরু করেছিল। এটা একটা চালাকি। প্রথম থেকে তুই ডেকে ফেললে ছেলেরা আর প্রেমের প্রস্তাব দেওয়ার সুযোগ পায় না। এদিকে ঠিকমতো পরিচয় হতে না হতেই হঠাৎ তুই ডাকা শুনে সাব্বির বেচারা ভেবাচাকা খেয়ে গিয়েছিল। কোনো ছেলেই সুন্দরী মেয়েদের মুখে তুই শুনতে চায় না, তারা তুমি হয়ে থাকতে চায়। সেই তুই সম্পর্কের বয়স আজ প্রায় 4 বছর। এই 4 বছরে দুজনের কারো জীবনেই তৃতীয় কোনো তুমির আগমন ঘটেনি। হয়তো প্রয়োজন পড়েনি। মাঝে মাঝে মানুষের জীবনে তুমিদের চেয়ে তুইরাই বেশি গুরুত্বপূর্ণ। রেস্টুরেন্টের এক কোনায় বসেছে সাব্বির ও নীলা। মিষ্টি একটা গন্ধ আসছে, মন ভালো করা গন্ধ। দুজনেই চুপচাপ গন্ধ নিচ্ছে। সুগন্ধযুক্ত নীরবতা। বেশ কিছুক্ষণ পর সাব্বির মুখ খুলল। আচ্ছা, এভাবে রেস্টুরেন্টে দেখা করাটা কি ঠিক হলো? সবাই ভাববে আমরা প্রেমিক প্রেমিকা। ব্যাপারটা কেমন না? তাতে কি? তোকে তো আর অন্য কেউ খাওয়াচ্ছে না, খাওয়াচ্ছি আমি। চুপচাপ খা। শুধু কি খাওয়ার জন্য ডেকেছিস? এই প্রশ্ন কেন? না মানে, এত দামি রেস্টুরেন্টে তুই আমাকে খাওয়াচ্ছিস, বিশ্বাস হচ্ছে না। ভার্সিটি লাইফ তো শেষ, কদিন পর তো আর আমাদের দেখা হচ্ছে না। বিয়ের পর তোর বউ তোকে ঠিকভাবে খাওয়ায় কিনা কে জানে, তাই একটু ভালো মন্দ খাওয়াচ্ছি আর কি। আমার বউ অনেক ভালো রাঁধুনি হবে, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। সাব্বিরের এই কথা শুনে নীলা অন্য মনস্ক হয়ে গেল। ভাবতে শুরু করলো, সে কি ভালো রাঁধুনি? সে কি কি রান্না করতে পারে? বেশ কিছুদিন ধরেই নীলা এই সমস্যাতে ভুগছে। বন্ধুদের আড্ডায় সাব্বিরের ভবিষ্যৎ বউ প্রসঙ্গ আসলেই নিজেকে মেলাতে শুরু করছে। এই সমস্যার নামই বোধহয় মধুর সমস্যা। নীলার আজকাল মনে হয়, ধুর, কি দরকার ছিল সেদিন হুট করে তুই বলে ফেলার। পরক্ষণেই আবার মনে আরেকটা প্রশ্ন উকি দেয়, তুই না বললে কি এতটা কাছে আসা যেত? কি ভাবছিস? কিছু না। শোন, তোর বউ কিন্তু আমি সিলেক্ট করে দিব। কবে বিয়ে করবি বল? তুই যেদিন রাজি হবি। মানে? মানে তুই যেদিন মেয়ে সিলেক্ট করে দিবি সেদিনই বিয়ে করব। সাব্বিরের কথাটার মাঝে বড় ধরনের একটা শূন্যতা চোখে পড়ার মতো, কিন্তু তা কোথায় ধরতে পারল না সে। সুগন্ধযুক্ত নীরবতা আবার ফিরে এলো। কেউ কারো দিকে মুখ তুলে তাকাচ্ছে না। হয়তো চুপি চুপি তাদের হৃদয়ের ভেতর কোনো প্রশ্ন উত্তর চলছে।
সাব্বির, হুম। 1 মাস পর আমাদের ভার্সিটি শেষ, তারপর আর আমাদের দেখা হবে না। হুম। শুধু হুমু করছিস কেন? ভাবছি। কি? আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? জীবনের প্রতিটা সময় আমরা একসাথে থাকবো, প্রতিটা দিন আমাদের কথা হবে, আমরা খুব কাছাকাছি থাকবো। কিভাবে? ভালোবেসে। নীলা, আমাকে বিয়ে করবি? নীলা চুপচাপ তাকিয়ে থাকলো সাব্বিরের দিকে। হাবাগোবা চেহারা ছেলেটাকে হঠাৎ সুপুরুষ মনে হচ্ছে। খুব নিশ্চিন্তে যার হাত চেপে ধরে রাখা যায়, সব সময় সব কথার উত্তর দিতে হয় না। কখনো কখনো নীলাদের লাজে লাল হওয়া গাল আর কম্পিত ঠোঁট অনেক কিছু বলে দেয়।